প্রিয় চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাস। আর আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তোমরা প্রশ্নপত্র সেটটি দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। সুতরাং তোমরা এই প্রশ্নপত্র সেটটির খাতায় নোট ডাউন করে নাও এবং একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে চলো একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, জড় পদার্থ, ব্যাঙ, কাগজ, মানুষ। এখানে সঠিক উত্তর হবে কাগজ। তাহলে জড় পদার্থ, সঠিক উত্তর কাগজ। নাম্বার খ, শীত দ্বারা আছে কেঁচো, কৃমি, সাপে। শীত দ্বারা আছে সাপের। নাম্বার গ, উঁচু পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম বেশি একই থাকে। উঁচু পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। নাম্বার ঘ, বাদাবন কলকাতায়, সুন্দরবনে, দার্জিলিংয়ে দেখা যায়। বাদাবন সুন্দরবনে দেখা যায়। নাম্বার উঙা, খাবারের যে অংশটি হজম হয় না তা জমা থাকে অন্তে মলাশয়ে, বৃক্কে। সঠিক উত্তর হবে খাবারের যে অংশটি হজম হয় না তা জমা থাকে মলাশয়ে। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়। কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। নাম্বার খ, জন্মের ড্যাশ মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে। জন্মের 6 মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে। নাম্বার গ, ড্যাশ গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায়। সঠিক উত্তর হবে গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায়। নাম্বার ঘ, বাতাসের ড্যাশ গ্যাস সবথেকে বেশি পরিমাণে আছে। বাতাসে সবথেকে যে গ্যাসটি বেশি পরিমাণ আছে তা হচ্ছে নাইট্রোজেন। তাহলে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে। নাম্বার উঙা, যে জিনিসের যত ড্যাশ তার ভর তত বেশি। যে জিনিসের যত ভারী তার তত ভর বেশি। নাম্বার 3, সত্য অথবা মিথ্যা লেখো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, ন্যাদোস হলো এক ধরনের পাখি। মিথ্যা। নাম্বার খ, মিষ্টি জাতীয় ফল দাঁতকে সুস্থ রাখে। মিথ্যা। নাম্বার গ, ডোডো পাখি সাধারণত মরিশাসে দেখা যেত। সত্য। নাম্বার ঘ, প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। সত্য। নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, দাঁতের যে কোনো দুটি কাজ লেখো। দাঁতের যে কোনো দুটি কাজ হলো, একটি হচ্ছে কাটা এবং অন্যটি হচ্ছে ছেঁড়া। নাম্বার খ, বাঘ হারিয়ে যাওয়ার দুটি কারণ লেখো। বাঘ হারিয়ে যাওয়ার দুটি কারণ হলো, একটি হচ্ছে বৃক্ষচ্ছেদন, 2 হচ্ছে শিকার। নাম্বার গ, নিউজিল্যান্ডের কোন মাছ বিলুপ্ত হয়েছে। নিউজিল্যান্ডের গেলিং মাছ বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার ঘ, নাম্বার গ, নিউজিল্যান্ডে কোন মাছ বিলুপ্ত হয়েছে। নিউজিল্যান্ডের গেলিং মাছ বিলুপ্ত হয়েছে। নাম্বার ঘ, একটি জিওল মাছের নাম লেখো। একটি জিওল মাছের নাম হলো মাগুর। নাম্বার উঙা, জলে ও ডাঙায় থাকে এমন দুটি প্রাণীর নাম লেখো। জলে ও ডাঙায় থাকে এমন দুটি প্রাণীর নাম হলো ব্যাঙ আর কচ্ছপ। নাম্বার চ, খাবারের যে অংশটি হজম হয় না তা কোথায় জমা থাকে। খাবারের যে অংশটি হজম হয় না তা মলাশয়ে জমা থাকে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে একটি নতুন পরিবেশের প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই কাজে লাগবে। একই সঙ্গে যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে এই ভিডিওটি, এবং ভিডিওটিতে তোমরা একটি লাইকও করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।